টানের গাছে আম চুরি করতে যাই আমরা সবাই গাছে না চাপতে পারে গাছকে ঠেলা ঠেলি করে অনেক আমও পাড়ে নিয়েছিলি। ওই না মানে আমার ভুলভাল খবরটা ভালো করে শুনো। ভোরবেলায় সবাইকে ঘুমাতে দিয়ে আমি আমার দল বল নিয়ে চলে যেতেছিলি আম পাড়তে। তবে যাই বলো, লোকের আম চুরি করে খাওয়ার মজাটাই আলাদা। সবাই চলে রাস্তাঘাটে আর আমরা চলি কাঁটা ঘাটায় আড়ে গড়ে খেতে গোটে। তো বন্ধুরা ফাইনালি আমতল পৌঁছে গেছে। পুরাপুরি আমতল ফাঁকা ছিল। তখনই আমার ছোট বেটায় খোঁচলে খোঁচলে পাথর আনে আনে আমাদেরকে দিতেছিল আর আমরা সবাই মিলে দমে লাফাতেছিলি, কারণ আমাদের গাছে চাপার মুরাদ ছিল না। যে যেমন করে পাচ্ছে লাফাচ্ছে। 2 ঘন্টা পাথর লেপদায় আমরা কিছু কিছু আমও পেড়েছিলি, কিন্তু আমটা যা মিষ্টি কি আর বলবো। আর আমরা যেমন খাচ্ছি, যেমন বুড়া বান্দরে আম খাচ্ছে, সেরকম আমরাও বুড়া বান্দরে বটি ওরকম করে আমার মনে হচ্ছে ইয়াতে আম খাইয়ে তার কাটাই গেছিল, ওই জন্য এত মোটা গাছটাকে বলছে আমরা ইলাই আম পাড়ে লিব। তবে মনে হয় যে ইলা ইলু এতটা কদলা কদলা আমও পাড়েছিল, তার কাটার গুণ আছে। মোরা মানো বা নাই মানো, আমটা যা মিষ্টি আছে না ওইটা বলে বুঝাতে পারবো না। আমরা খাচ্ছি আমরাই বুঝছি যা মিষ্টি। মনে হচ্ছে আমার বেটা দমে মিষ্টি লেগেছিল আমটা, ওই জন্য কারো কথা না শুনে সবলে উপরে উঠে গেছিল আম খাবার জন্য। বলছে আমি আমার মায়ের জন্য নিয়ে যাব। বন্ধুরা, গাঁ ঘরের বান্দর গুলান টাড়ে আছে বান্দরামি করে বলছে, আর টাড়ের বান্দর গুলান ঘর দিয়ে আছে টালি কাপড়া উজড়ান নিচে। তো ফাইনালি আমরা কদলা করলে আম পাড়ে ঘর যেতে আমাদের ছোট ছেলে স্বভাবটা গেল না, কোথায় খন্দা কোথায় সাপ কোথায় ব্যাঙ এই ঢুঁড়ে বলছি। তো বন্ধুরা, আমরা আম পাড়েছি আর আম খাওয়াটা তোমাদেরকে দেখান খাবো না, এটা কি আর হতে পারে? যেদিন সবাই ঘরে থাকি সেদিন আমরা একদম চুরি চান্ডালি করে পার করে দিই, আর ঘর যাবার সময় দেখছি টাড়ের কুকুর কাটা সিকিউরিটি গার্ডে পুরা ডিউটি করতেছিল। তবে বলছে আমি একটা আমও খাবো। বলছি আম খাবি খা, দাঁতলা যেমন না খোসাই পড়ে যায়। বন্ধুরা, তোমরা তো দেখতে পারে সারাদিন চুরি চান্ডালি করে দিনটা পার করে দিলি। তো ভিডিওটা আজ এই তো কই।